আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন ও শুনছেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে মাহে রমজানে যাকাত এবং ফিতরা দেওয়ার গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে হাজির হয়েছি। সম্মানীয় শ্রোতাবৃন্দ, আমাদের সাবধান থাকতে হবে। এই মাহে রমজানে আমাদের গায়ের মুসলিম, হিন্দু বা অন্য অন্য ধর্মাবলম্বী মানুষেরা তারা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষার জন্য ঘুরছে এবং এ কথাও বলতে শোনা গেছে যে আমাদেরকে যাকাত দেওয়া হোক, আমাকে ফিতরা দেন, এইভাবে বলে যাকাত ফিতরা আদায় করছে। আমাদের অবশ্যই সতর্ক হতে হবে যে আমরা আমাদের যাকাত এবং ফিতরার মতো সম্পদ আমরা কোনো গায়ের মুসলিমকে, কোনো হিন্দু ভাই বোনদেরকে আমরা দিব না। এতে আমাদের যাকাত এবং ফিতরা শুদ্ধ হবে না। আমরা আমাদের ব্যক্তিগত পয়সা থেকে আমরা তাদেরকে দান করতে পারি, এতে কোনো সমস্যা নাই। এই ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি লম্বা হাদিস রয়েছে, যেটা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছিলেন, তখন অনেক নসিহাত করেছিলেন। তার মধ্যে থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কথাও বলেছিলেন, মুআয, তোমার ইয়ামানে গিয়ে কাজের মধ্যে থেকে একটা কাজ এটা হবে, তুমি যাকাত ফিতরার মাল যখন উসুল করবে তখন মুসলমান ধনীদের কাছ থেকে উসুল করবে এবং এই যাকাত ফিতরার মাল মুসলমান যারা গরিব অসহায় যারা আছে তাদের মাঝখানেই বিতরণ করবে। এই হাদিস থেকে আমাদের বোঝা যায় যে আমরা যাকাত ফিতরার মাল খবরদার কোনো গায়ের মুসলিমকে দেব না। এটা অনেক ভাই বোন তারা জানে না গায়ের মুসলিমকে যাকাত ফিতরা দিয়ে থাকে। তাদের সতর্ক হিসাবে অবশ্যই আল্লাহর জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে